খাল খনন ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জামালপুরে জলবদ্ধ হয়ে পড়েছে প্রায় 10 একর উর্বর ফসলি জমি। এতে চরম দুর্ভোগে পড়েছেন ওই এলাকার প্রায় 300 কৃষক। পাট, ধান ও সরিষার ভরা মৌসুমেও মাঠ জুড়ে থই থই করছে বৃষ্টির পানি। কোনো মেম্বার চেয়ারম্যান, কোনো প্রশাসন কেউ কোনো পদক্ষেপ না নেওয়ার কারণে এখন বর্তমানে এই জায়গায় অনেক জায়গা জমি দিলে ফসল মারি দিতেছে। এই এলাকার কৃষকেরা অনাহারে অখায় মারা যাবে এরকম একটা পরিস্থিতির মোকাবিলা হয়েছে। এই খাল পুরা ভরট, এই ছয় জঙ্গল দিয়া মাটি মুট দিয়া খাল ভরট করছে। এই খালে পানি যাওয়া নিষ্কাশন করার মতো কোনো সুযোগ নাই। জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পলাশতলা গ্রামের ফসলের মাঠটি আজ পানিবন্দী। স্থানীয়দের অভিযোগ, আশপাশের কয়েকটি গ্রামের বৃষ্টির পানি নিষ্কাশনের একমাত্র সরু খালটি দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন। পলিমাটি ও আগাছায় ভরাট হয়ে খালটি এখন মৃতপ্রায়। ফলে একটু অতিরিক্ত বৃষ্টিতেই পুরো মাঠে সৃষ্টি হয় কৃত্রিম জলবদ্ধতা। বিঘাপতি 25 মন ধান হওয়ার সোনালী স্বপ্ন আজ তলিয়ে গেছে পানির নিচে। 8-9 বা 10 একর জায়গার মতো হইব। এই জায়গাগুলা প্রতি বছরই এরকম পানি না যাওয়ার কারণে ওই আমনের ফসল করতে পারে না। প্রতি বিঘাতে কমসে কম 25 থেকে 30 মণ ধান এই কৃষকরা কাটতে পারে। কৃষকদের এই দুর্ভোগ লাঘবে স্থানীয় সমাজসেবক আব্দুর রশিদের উদ্যোগে আগাছা পরিষ্কার করে নিষ্কাশনের চেষ্টা করলেও তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। স্থায়ী সমাধান না হওয়ায় প্রতি বছরই ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। মেম্বার পদপ্রার্থী আব্দুর রশিদ সাহেব, ওনার উদ্যোগে আমরা এই খাল খনন করার একটা প্রক্রিয়া নির্বাচিতেছি। আমরা সরকারের কাছে আকুল আবেদন করি এবং স্থানীয় সরকারের কাছে সবার কাছেই মেহরবানি করে আমাদের এই খাল খননটা অতি বিলম্ব না করলে আমরা এই এলাকার কৃষক এই জায়গা জমিগুলো সম্পূর্ণ গুলা মায়ের যাবো এবং আমাদের বিরাট একটা ক্ষতির মুখে আমরা পড়ে যাবো। আবার পুনরায় রশিদ ভাইয়ের উদ্যোগে এই পানি নিষ্কাশন ব্যবস্থা আমরা করতেছি। খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে যেখানে পতিত জমি আবাদের আওতায় আনার কথা, সেখানে খালের অভাবে উর্বর জমি জলবদ্ধ হয়ে পড়া অত্যন্ত বেদনাদায়ক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে কৃষকের এই দুর্ভোগ দূর করবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। বারবার এই খাল খনন করা সম্ভব হইতেছে না। আমরা চাই স্থায়ীভাবে সরকারি উদ্যোগে এই খালটা যেন পুনরায় পুনর্খনন করা হয়। মেহরবানি করে আমরা উপরোক্ত কর্মকর্তাদের কাছে বা সবার কাছে সরকারের কাছে আবেদন করি, মেহরবানি করে আমাদের এই খালটা অতি বিলম্বে খনন করে দেওয়ার জন্য আমরা অনুরোধ জানাইতেছি।